সুভাষ সূত্রধর, সুভাষ সূত্রধর, সূত্রধর, সূত্রধর। হরে কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে। যোগ্যতা নাই, কেমন করে হরিকথা বলতে হয় তাও আমি জানি না। আপনারা সাধুগুরু বৈষ্ণবগণ কৃপা করে করুণা করে ব্যাসপীঠে বসিয়েছে, তাই আপনাদের আতুর চরণে আমার কোটি কোটি প্রণাম। কৃপা করে করুণা করে ওদের আশীর্বাদ প্রাপ্ত করবে। এই অল্প সময়ের ভিতরে যেন ভগবান শ্রীকৃষ্ণ যেন আমাকে তার যোগ্য করে তুলে। দেখো আজকে এমন একটা দিন, স্মরণ তিথি। বলুন তো এই দিনটা কারুর জীবনে কি আসবে না? এই দিনটা সবার জীবনে যার আত্মার উদ্দেশ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি। একদিন যখন আমি আমার দেহ থেকে যখন আত্মা চলে যাবে, তখন আমার আত্মার উদ্দেশ্য আমার জন্য গিরিয়েতে সাধু সঙ্গ হয়। সাধু সঙ্গ করলে কি হয় আর সাধু সঙ্গ না করলে কি হয়? কি বললাম বাবা? সাধু সঙ্গ করলে কি হয় আর সাধু সঙ্গ না করলে কি হয়? খুব মন দিয়ে শুনবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যেখানে আমার ভাগবত পাঠ হয়, আমার গুণকীর্তন হয়, কোন ভক্ত যদি শ্রবণ করে হৃদয়ের ভিতরে ধারণ করে যদি একটু চোখে জল দেয়, বলে আমি আর বৈকুণ্ঠে থাকতে পারি না, আমি বৈকুণ্ঠে ছেড়ে এসে আমি ভক্তের হৃদয়ের ভিতরে প্রবেশ। একদিন আর ভাগবত তো শ্রবণ করতে নিঃশব্দ। আমরা সাংসারিক কাজের কথা বলি, যেখানে হরি কথা হবে, গোবিন্দের কথা হবে, সেখানে অন্তর্পক্ষে মনটা। একদিন দেবর্ষী নারদ বৈকুণ্ঠে ভগবানের কাছে উপস্থিত হয়েছে, ভগবানকে প্রণাম করেছে। ভগবানকে বললেন, প্রভু দীর্ঘদিন ধরে আমি তো তোমার কাছে আসি, তোমার কোনো কীর্তন করি, কিন্তু আমার হৃদয়ের ভিতরে একটা অভিলাষ জেগে দিচ্ছে, একটা প্রশ্ন জেগে দিচ্ছে। ভগবান বললেন, কি প্রশ্ন দেবর্ষী? বল। দেবর্ষী নারদ তখন বললেন, আচ্ছা সাধু সঙ্গ করলে কি হয়? কে বলেছেন? কে বললেন? নারদ। কাকে বললেন? ভগবান। সারা জীবন নারায়ণ নারায়ণ বলে গেল, কিন্তু সাধু সঙ্গের মহিমা জানা। আজকে আমরা এখানে কি করতে এসেছি? সাধু সঙ্গ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লভা মাত্র কৃষ্ণ প্রাপ্ত হয়। 10 মিনিট ভিতরে আমরা আলোচনা শেষ করি। এখানে ভগবান শ্রীকৃষ্ণ নারদকে বললেন, নারদ সাধু সঙ্গ করলে কি হয়? তুমি এখনো এর মহিমা, দীর্ঘদিন ধরে আমার গুণকীর্তন শ্রবণ করো, আমার গুণকীর্তন বলে এখনো আমার সাধু সঙ্গের মহিমা। এখানে দেবর্ষী নারদকে বললেন, 100 গজ ধরে যাকে দেখবে তাকে জিজ্ঞাসা করবে যে সাধু সঙ্গ করলে কি। তার কথা বললাম। আমাদের মনের খুব অভাব, ভোগ দিতে পারি, বস্ত্র দিতে পারি, হ্যাঁ, সোনার মন্দির তৈরি করে দিতে পারি, কিন্তু মন দিতে পারি না। কি দিতে পারি না? মন। তাই ভগবান আমাদের মতন ভক্তের কাছে মন চাই। কেন? ভগবানের মন ছিল, ভগবানের মন ছিল, কিন্তু ভগবান মায়ার বন্ধনে জড়ায়নি। তাহলে আমরা মায়ার বন্ধনে জড়িত। এই মায়ার জন্য আমরা ভগবানকে মন দিতে পারি না। এই মনের অভাব। কবরের ভিতরে একটি ফুটা ছিল, তো মন দিয়ে শুনবেন, তাহলে এখান থেকে কিছু পাবেন। এখানে পাওয়ার জন্য এসেছেন। ভাগবতে বলছে 3টে জিনিস পাওয়া যায়।
ভক্ত, দুই ভক্তের চরণগুলি কি আছেন প্রসাদ। তা এখানে বলা হচ্ছে যখনই দেবশ্রী নারদ যে উপস্থিত হয়েছে কিছু পায়নি, তখন কি কবরের ভিতরে একটি খোকাকে দর্শন করলেন। খোকাকে জিজ্ঞাসা করেছে, আচ্ছা বলো তো সাধু সঙ্গ করলে কি হয়? তখন কবরের খোকাটাও মারা গেল বা দেহ রাখে। কে দেহ রাখলেন বাবা? তাহলে বলছেন এবার দেবশ্রী নারদ চিন্তায় বেচারাটা দেহ রাখলেন, আমার কোথায় তার মৃত্যু হল। আবার ছুটে চলে গেলেন ভগবানের। ভগবানকে বললেন, প্রভু আপনি তো আমাকে 100 গাছ দূরে পাঠিয়েছিলেন, আমি একটা গোবরের পোকাকে দর্শন করেছিলাম। গোবরের পোকার সাথে যখনই বললাম সাধু সঙ্গ করলে কি হয়, তখন গোবরের পোকাটাও দেহ রাখে। ভগবান তুমি তো এসে বললেন, ও ওখান থেকে আর 100 গাছ দূরে যাও, যাকে দেখতে পাবে তাকে চিকিৎসা করবে। ভগবানের আদেশ পালন করতে হবে। যে ভগবানের আদেশ পালন করে, ভগবানের আজ্ঞা পালন করে, ভগবান তার ভিতরে পুরোপুরি ঢুকে ভগবানের আদেশ পালন করে এখন যাচ্ছে। আর 100 গাছ দূরে কিছু দেখতে পাইনি, পেয়েছে কি পাখির বাচ্চা। কিসের বাচ্চা? তখন পাখির বাচ্চাকে জিজ্ঞাসা করছে, বলো তো পাখির বাচ্চা সাধু সঙ্গ করলে কি? পাখির বাচ্চাটাও দেহ। বাবা আমরা তো বলি না দেহ রেখেছে, দেহ রেখেছে, বলি কি মারা গিয়েছেন, মারা গিয়েছে। আজকে যে পুত্র আমাদের এই জগৎ পারমার্থিক জগৎ ছেড়ে চলে গেছেন এটি ঘটনার জন্য, কি নাম যেন? প্রাণতরায়। দেখুন তার চিত্রপটটা আমাদের সামনে ভাসছে। আচ্ছা ওই চিত্রপটের ভিতরে কি আত্মা আছে, আর চিত্রপটের ভিতরে সেই দেহটা কি আছে? কিন্তু উপলব্ধ হচ্ছে। এখানে বলতে গেলে অনেক কথা, 10 মিনিটের সময় তো। এখানে যখনই পাখির বাচ্চাকে বলেছেন, পাখির বাচ্চাটাও দেহ রেখেছে। দেবশ্রী নারদ তো চিন্তায় পড়ে গেছে, এ কেমন সাধু সঙ্গ। দেখেন প্রসাদ সবাই পাবেন, সংসার সবাই পাবেন, বস্ত্র সবাই পাবেন, সম্পত্তি সবাই পাবেন, কিন্তু সাধু সঙ্গ হরিকথা অত সহজে পাবেন না। পাবেন প্রসাদ পাওয়া যাবে, সবকিছুই পাওয়া যাবে, শাস্ত্র বলছে সাধু সঙ্গ হরিকথা। এখানে উপস্থিত হয়েছে, আর কোনজন আর হবে কি না হবে এটাও বলা। এখন দেবশ্রী নারদ এসে আবার ভগবানকে উপস্থিত, ভগবানের মহিমা আজ পর্যন্ত কেউ জানতে পারে। ভগবান দেবশ্রী নারদকে আশা দেখে আবার মৃদু হেসে, নারদ কি হয়েছে? যা হয়েছে ভালোই হয়েছে, যা হয়েছে ভালোই হয়েছে, আমি আর সাধু সঙ্গের কথা কাউকে বলবো না। নারদ আর একবার গিয়েছেন, সম্মুখে দর্শন করলেন গোমাতার বাচ্চাকে। গোমাতার বাচ্চাকে বললেন, আচ্ছা গোমাতা বলো তো সাধু সঙ্গ করলে কি হয়? তখন গোমাতাটাও কেন, এরা কেউ সাধু সঙ্গ করেনি, তাই তো বুঝাচ্ছে না ভুল? এরা কেউ সাধু সঙ্গ করেনি। এখন নারদ আবার পুরোতে এসে ভগবানের কাছে বসেছে, আমি আর যাব না, এই বসলাম, আমি আর যাব না। আর একটা বারও অর্ডার করলে আমি আর এখান থেকে যাব, আমার দ্বারা মানুষের প্রাণী হত্যা হচ্ছে, আমি আর যাব না। ভগবান বললেন, নারদ এখান থেকে যে জঙ্গল দেখছো, এই জঙ্গল পার হয়ে রাজার এক পুত্র হয়েছে দীর্ঘদিন পরে, এই পুত্রকে জিজ্ঞাসা করো যে সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বেটা এবার তো চিন্তায় পড়ে গেছে, যাকে যাকে বললাম তাকে তো পিতা মাতা ছিল না, এখন রাজার তো রাজা, রাজার পুত্র তো দেহ রাখলে আমাকে তো এবার পেটান দেবে, তখন তো আমাকে এবার মেরে দেবে, আমার আর বাঁচা নেই, আমার এবার বাঁচা। যাক দেবশ্রী নারদ যে রাজামশাইয়ের কাছে উপস্থিত, রাজামশাই প্রণাম করেছেন। দেখুন আমাদের শাস্ত্রে দুটি আছে, একটা হরে কৃষ্ণ, একটি প্রণাম।
আমরা আগে কি বলি? ভালো আছেন। বলি না বাবা ভালো আছেন, কিন্তু একবার তো বলি না হরে কৃষ্ণ রাধে রাধে। কেন? সর্বদাই এই নাম করতে করতে কি হবে, একদিন মৃত্যুর সময় অন্তিমকালে তখন সেই গোবিন্দর কথা মনে পড়বে। তখন কি হবে? তখন স্মরণ করিতে 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 সেই বৈকুণ্ঠের ধামে যাওয়া। প্রণাম করার পরে এখন নারদ যে বলেছেন আমি আপনার পুত্রের সাথে একটি প্রশ্ন করব। রাজা বলছেন একটি কেন, হাজারটা প্রশ্ন করেন। এখন যে দেবশ্রী নারদ যে উপস্থিত হয়েছে পুত্রের কাছে, এক পা ভিতরে আর এক পা সামনে, কেন? দৌড় মারবে, বাঁচাবার তো আমাদের সবাই ভয় থাকে, বাঁচাবার জন্য আমরা পৃথিবীতে এসেছি। কিন্তু আমরা কেউ মরার জন্য পৃথিবীতে আসিনি, সবাই বাঁচাবার জন্য। ভগবান যতদিন রাখবে ততদিন আপনার পৃথিবীতে থাকতে হবে। ভগবান যখন অর্ডার করবে তখন এই ধরাধাম এই পৃথিবী থেকে চলে যাবে। যখনই পুত্রকে বলেছেন পুত্র বলো তো সাধু সঙ্গ করলে কি হয়, যখনই সাধু সঙ্গের কথা বলেছেন আজ সেই পুত্র দেবশ্রী চরণ ধরেছে, বললেন সাধু সঙ্গ করলে কি হয়? বাবা আমি 10 মিনিট দেব, সাধু সঙ্গ করলে কি হয়? এক সময় ছিলাম আমি গবরের পোকা, এক জন্মে ছিলাম আমি পাখিরও বাচ্চা, এক জন্মে ছিলাম আমি গাভীরও বাচ্চা, সাধু সঙ্গ করে হয়েছে আমি রাজা ঘরের বাচ্চা। দেখেন আমাদের কর্মের ফল অনুসারে আমাদের মনে রাখবে। এই যে আমাদের বাবা কিন্তু পাপের কথা বলছিল, তাই না বাবা? একটুখানি পাপের কথাটা বলি। পাপের বাপকে কে জানতে চান? এই দেখেন বাবাও বুঝতে পেরেছে আমাদের পাপের বাপ হচ্ছে লোভ। একটু শর্টে বলছি,